আজকের রেসিপিটি কেউ বলতে পারবে না ভালো লাগে না। যাদের শুধু র্যাশের প্রবলেম আছে বা অ্যালার্জি আছে তারা ছাড়া কেউ বলতে পারবে না তার ভালো লাগে না। আজ কিন্তু আমি বানিয়েছিলাম বেগুন পোড়া। বেগুন পোড়া কিন্তু খেতে বেশ লাগে, সেটা যদি হয় রুটির সঙ্গে। তবে আমি কিন্তু একটু উল্টো করেছিলাম, গরম গরম ভাত দিয়ে খেয়েছিলাম। খেতে কিন্তু মারাত্মক লেগেছিল। আমি কিভাবে করেছি আপনাদেরকে সেটি শেয়ার করলাম, দেখে নিন ভিডিওটি। প্রথমে বেগুনটিকে ধুয়ে ভালো করে একটা সাদা কাপড় দিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে পিছনটা কেটে ফেলে দিয়েছি, দিয়ে পিছন থেকে আমি এক ভাগ করেছি, চিড়ে দিয়েছি। চিড়ে দিয়ে আবার পুরো শরীরেও একটু একটু করে কেটে কেটে দিয়েছিলাম। এবারে দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলিকে ধুয়ে পরিষ্কার করে মুখগুলিকে কেটে নিয়েছি। এবারে আমি বেগুনটিকে ভালো করে তেল মাখিয়ে নেব। সর্ষে তেল নিয়ে বেশ ভালো করে পুরো বেগুনের মধ্যে মাখিয়ে নেব। আর কয়েক কোয়া রসুন নিয়েছিলাম, রসুনগুলো ছাড়িয়ে ওই বেগুনের মধ্যে যে ছোট ছোট জায়গা আমি কেটেছিলাম ওর মধ্যে আমি ভালো করে পুড়ে দেব। রসুনগুলি সব একসঙ্গে আমি বেগুনের শরীরের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এবারে মাঝখানটা যে কেটেছিলাম বেগুনটি, ওখানেও কিন্তু ভালো করে তেল লাগিয়ে দিতে হবে সব জায়গায়। ভালো করে তেল লাগিয়ে বেগুনটি আমি পাশে রেখে দিয়েছি। এবারে টমেটোর পিছন দিকটা একটু ক্রস করে কেটে নেব, হালকা একদম অল্প কেটে নিয়ে টমেটোটাকেও ভালো করে তেল মাখিয়ে নেব। এদিকে আমি গ্যাস বসিয়ে দিয়েছি, আর রুটি করা যে ছাঁকনিটা হয় ওই ছাঁকনির মধ্যে আমি এটিকে পুড়াবো ভালো করে। তো গ্যাস বসিয়ে ছাঁকনি দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে আমি বেগুনটি দিয়ে দিলাম। দিয়ে এবারে উল্টাতে পাল্টাতে প্রায় অনেকটা সময় ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে সব জায়গায় আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আর ব্রাশ দিয়ে অল্প একটু তেলও ব্রাশ করে দিয়েছি সঙ্গে ওর। তো এভাবে অল্প অল্প করে হালকা করে ভেজে নিতে হবে বেশ। এবারে অনেকটা সিদ্ধ হয়ে আসলে বা পুড়ে আসলে বেগুনটা আমি টমেটোটা দিয়ে দিই। আপনারা চাইলে টমেটোটা আলাদাভাবে পুড়িয়ে নিতে পারেন, মানে বেগুন তুলে নিয়ে। তারপর আমার যেহেতু অনেকটা জায়গা ছিল তাই আমি একসঙ্গেই নিয়ে নিলাম। তো আমার এখানে বেগুন পোড়া পুরো রেডি হয়ে গেছে। পুরো মাথার দিকটাও দেখতেই পাচ্ছেন আমি পুরো গ্যাসের কাছে ধরে নিয়েছি, পুরো বডিটাই ভালো করে পুরানো হয়ে গেছে বেগুনের। এখন আমি বেগুনটাকেই তুলে নিলাম, টমেটোটাকে আরও 2 মিনিট ভালো করে পুড়িয়ে নিয়ে গ্যাস বন্ধ করে আমি সব নামিয়ে নিলাম। এবারে সবগুলিকে ভালো করে ছিলে নিতে হবে, মানে গায়ের যত খোসা আছে ওগুলিকে, পোড়া খোসাগুলিকে ফেলে পরিষ্কার করে নিলাম। এদিকে আমার লাগবে কাঁচা পেঁয়াজ কেটে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এখানে ধুয়ে কাটতে আরম্ভ করে দিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজটা। পেঁয়াজ কাটা হয়ে গেলে কেটে নেব আমি এখানে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ভেজে নিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটাও বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে গাছ থেকে কিছুটা ধনিয়া পাতাও তুলে নিলাম। তুলে নিয়ে ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিলাম। কুচানো হয়ে গেলে সব কিছু আমার এখানে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে বেগুনের ভিতর থেকে যে রসুনগুলো দিয়েছিলাম ওই রসুনগুলি বের করে নিতে হবে। এবারে একটা কথা বলে রাখি, অনেকে ভাবছেন রসুনগুলি সিদ্ধ হয়নি, এর রেজাল্ট আমি দেখাচ্ছি। তো রসুনগুলি যেখানে নিয়েছি, কাঁচা লঙ্কার সঙ্গে রসুন, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল। দেখুন রসুনটা হাত দিয়ে মাখলাম, পুরো মাখনের মতো গলে গেছে না, কি সুন্দর। তো রসুন তেল আমি ভালো করে মেখে নিলাম লবণ দিয়ে। এবারে আমি টমেটোগুলিও মেখে নিলাম। দেখুন সব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। গ্যাসটাকে হালকা একটু সিমে রেখে তারপরে পোড়ানো শুরু করলে, পরে জোরে দিলে না খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ভিতরটা। তো দেখতেই পাচ্ছেন আমার সব কিছু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, সর্ষের তেল সব একসঙ্গে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে খাবো আর রাতে রুটি দিয়ে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানান।